এবং সেই ক্রেডিটবাজি খেলায় আমরা দেখেছি একজন আইনজীবী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত প্রায় 12 জন আইনজীবীর মধ্যে সম্মানিত বিশিষ্টার এমন একজনকে নিযুক্ত করেছেন তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এবং সে সময় তিনি সাধারণ সম্পাদক ছিলেন যখন ছাত্র শিবির রথ কাটার জন্য সারা দেশে কেরলের দ্বারা পরিচালিত একটি সংগঠন ছিল। সে সময় তিনি ছাত্র শিবিরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাকে তিনি এই মামলায় এসএম ফোরাতকে বাঁচানোর উদ্দেশ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার জন্যই এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য তাকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে মামলায় চাওয়া হয়েছে শুধুমাত্র এসএম ফোরাতের বিচার এবং মুক্তিযুদ্ধ বিরোধী এবং ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীনতা বিরোধীদের ডাকসুতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা এবং ছাত্রলীগের যারা তাদের পর্যায়ী নেতৃত্ব তাদের ডাকসুতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা তিনি সেই ইস্যুতে শুধুমাত্র রিট পিটিশন করেছেন। কিন্তু আমরা দেখলাম সেখানে রায় দেওয়া হলো ডাকসু স্থগিতের এবং আইনজীবী ছিলেন শিশির মনি। আমরা এই দ্বারা কি বুঝতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করা হলো বিনা কারণে ঘোষণা দেওয়া হলো নির্বাচন ভঙ্গ। সেই দুটি ইস্যুকে কেন্দ্র করে তিনি একটা রিট পিটিশন দায়ের করেছেন। কিন্তু তারপর থেকে এবং আমরা সেই রিট পিটিশন করে দেখেছি সেখানে দেখেছি তিনি শুধুমাত্র এসএম ফরহাদ ইস্যুতেই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন এবং তার যে পদ এবং বিবেকবোধ থেকে তিনি এই বিষয়ে সোচ্চার হয়েছেন। কিন্তু একটি রায়কে কেন্দ্র করে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি উত্তপ্ত করা হলো।